আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আমি কিন্তু জমের মতো ভালো আছি। চলে আইছি খেতার গাটি লইয়ে। তোমরা কিন্তু থাকবা মূল্যকে দেখতে পারবা বিমেলা কিছু। ওই কি বিদেশের বাড়ি যদি কাম না হরি তাহলে কেউ ভালোবাসবে না, বুঝছেন? বিদেশিরে মুখে ভালোবাসে হয়েছে কামের জন্য। যতক্ষণ আপনি কাম হরতে পারবেন অতক্ষণ মনে করেন একসাথে আপনার প্রশংসা হরতে থাকবে বিদেশিরা। কিন্তু যখন আপনার দেখবেন একটু অসুস্থ, একটু শরীর দিয়ে খারাপ লাগতে আছে, সেই সময় কিন্তু আপনারা আর ভালো পাইবে না ওরা, বুঝছেন? কারণ ওরা আনে কাম হরতে। আর মুগো বাংলাদেশি তো মনে করেন যে কোনো দামই নেই। এই বিদেশে যাই কোনো প্রকার কোনো দাম নেই, কোনো দাম দেবে না, চাইরে না পয়সার দাম যে দেয় না বাংলাদেশের মানুষেরা, ওই দাম দেবে না এই জায়গায়, বুঝছেন? যতক্ষণ কাম করতে পারবা ততক্ষণ ভালো, এরপর আর ভালো না। তো বিদেশের বাড়ি যারা আইবেন হেরা বুঝে আইবেন একটা জমের মতো কাম। মনে করেন কাম সাইডে যেয়ে ঘুমাইবেন, আর ঘুম দিয়ে উঠতে আবার মনে করেন কোনো মুখটু ধুয়ে একটু কিছু খাইয়ে আবার কামে নেমে যাবেন বিসমিল্লাহ হরিয়ে। কোনো প্রকার কোনো জিরাইতে পারবেন না, বুঝছেন? যে আভারা আইতে চান বিদেশে হেরা আন, সমস্যা নেই, আইবেন। বিদেশে আইলে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ভালো জায়গায় পড়লে। কিন্তু সমস্যা হয়েছে যে যদি ধৈর্য না থাকে আপনার, হলে কোনো প্রকার কিন্তু বিদেশের বাড়ি টিকতে পারবেন না। কারণ বিদেশের বাড়ি কাম না করলে চাইরে না পয়সার দাম নেই। আর যারা হইলো মাথায় গোবর হেরা কোনো সময় আইয়েন না, বুঝছেন? যে মাথায় কোনো কাম হরে না, প্লাস মনে করেন যে ওই ভাষাটা শিখতে পারবেন না, আরবি ভাষা, বুঝছেন? হেরা কোনো সময় বিদেশের বাড়ি আইয়েন না। কারণ এই বিদেশের বাড়ি জন্মের মতো কষ্ট, এই কষ্ট হ্যাঁ কইয়ে বুঝেই থেরমো না। যারা ভাষা বোঝে না হ্যাঁ কোনো মূল্য নাই এই বিদেশের বাড়ি। আর হ্যাঁ কোনো সুযোগ সুবিধাও পায় না, কারণ যে যেরমের হ্যাঁ হেইরুমি রাহে এই দেশের মানুষের। অতএব যারা ভাষা বোঝেন না হ্যাঁ কোনো সময় বিদেশে আসার প্রয়োজন নাই। আর যারা মনে করেন যে একটা কথা শুনলে মাথার ভিতর রাখতে পারেন না, সবার তো স্মরণ শক্তি এক না, বোঝেন নাই? ওই হের ভান্ডে আমি কিন্তু সতর্ক করে দিই। আবার আবার খারাপ কিছু মনে করেন না। 7 বছর এনে খাড়ি, বুঝছেন? বিদেশের বাড়ি মনে করেন হ্যাঁ হ্যাঁ গো মনের সব খবর কই দিতে পারি টুলুত করে, হাতে কোনো সমস্যা হয় না। কিন্তু না, আলহামদুলিল্লাহ মোর মালিক ভালো জন্মের মতো। আর মোর তো মনে করেন একটু মালিকের দ্বারা থাই একটু মোর মহিলা বুড়ো মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো পায় মোরে। মুই অনেক ভালো আছি। আর আলহামদুলিল্লাহ মুই কিন্তু জন্মের মতো সব ভাষা শিখে ফেলেছি। কোনো ধরনের কোনো ভাষা মোর বাকি নেই যে হেয়ে পারি না, বুঝছেন? যাই হোক আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু সমস্যা হয়েছে ওই মাঝে মাঝে একটু রক্ত শূন্যতা দেখা দেয়, বুঝছেন? খাইতে লইতে তো দেশের মতো পারি না, হাক পাতা রোমাসমা কিছুই খাইতে পারি না। হ্যাঁ তো ওই মনে করেন মুরগি 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 ছাড়া বিদেশের খাওন নেই। মুরগি খাও, যা খাও মুরগি খাও। তো ওই খাইয়ে লই মনে করেন যে রক্ত হয় না শরীরে, এককাল টাইনি হাসরাইও পারি না। এখন এই অবস্থা। যেই যেটুক কথা বললাম আপনাকে মাঝে, কারণ সতর্ক করে দিলাম যারা নতুন পর্যায়ে আইবেন হেরা কিন্তু সতর্কভাবে আইবেন। কারণ বিদেশের বাড়ি কেউ কেউ নাই, এখানে কেউ জিগেইবও না। আর আমি ভাষা না বুঝলে মনে করেন যে আপনি কিছু বলতেও পারবেন না একটা মানুষরে যে ইয়ে না হেইয়া, আপনি কোন সুবিধা অসুবিধা কোনো কিছুই বলতে পারবেন না। তাই মনে করেন এককালে অবুঝ সোজা হিসেব, এখানে কোনো আপনার মূল্যই থাকবে না। অনেক পেশাল পড়ছি, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই মোর একটা সালাম দিয়েও আবার কথা কই, ওই মোর একটা অভ্যাস, বুঝছেন? পানি পুনি হইলে এই একটা উল্লায় পুষছি হেলাই, এটা একটা খাসরা অভ্যাস, বুঝছেন? যে কোনো সমাজে কিন্তু খাটবে না। তাই কি হল গ্রামের এরকম আইয়ে, বুঝছেন? এইবার এরমের হয় সমস্যা। যাই হোক ভুলিলে হামরে দেবেন, কিছু মনে হারবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।